ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো যে মসজিদে ঢোকার সুন্নতসমূহ এবং মসজিদ থেকে বের হওয়ার সুন্নতসমূহ। আমরা তো অনেকেই মসজিদে প্রবেশ করি, কিন্তু মসজিদে প্রবেশ করার সুন্নত গুলোকে আমরা জানি না, এবং মসজিদ থেকে আমরা বের হই তারও সুন্নত গুলো আমরা জানি না। চলুন আমরা জানবো যে মসজিদ ঢোকার সুন্নত কি কি রয়েছে। তো সর্বপ্রথম আমরা যখন মসজিদে প্রবেশ করব, আমাদের কাজ হবে 1 নাম্বার যে বিসমিল্লাহ পড়ে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তারপর আমরা কি করব, দরুদ শরীফ পড়ে নেব। দরুদ শরীফ অনেক দরুদ শরীফ রয়েছে, কয়েক দরুদ শরীফ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে দরুদ শরীফ পড়া, দরুদ ইব্রাহিম, উত্তম এটাই। আরো ছোট ছোট দরুদ শরীফ রয়েছে, এগুলো আপনি পড়তে পারেন। দ্বিতীয়ত হবে এই যে মসজিদে ঢোকার দোয়া পড়তে হবে। মসজিদে ঢোকা হচ্ছে কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। চতুর্থ নম্বর সুন্নাত হচ্ছে যে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। আর 5ম নম্বর হচ্ছে যে আয়াতে কাফের নিয়ত করে নেব আমরা। এটা তো মসজিদে ঢোকার সুন্নত সময়। এবার আমরা মসজিদ থেকে যখন বের হব, এর সুন্নত রয়েছে। যখন আমরা মসজিদ থেকে বের হব, তা আমরা সর্বপ্রথম পড়ে নেব 1 নাম্বার বিসমিল্লাহ পড়ে নেব। বিসমিল্লাহ পড়ানোর পর যেরকম পূর্বে আমরা মসজিদে ঢোকার আগে যেরকম দরুদ শরীফ পড়েছিলাম, ওই রকম বেরোবার আমরা দরুদ শরীফ পড়ে নেব। তৃতীয় নম্বর কাজ হবে যে মসজিদ থেকে বের হবার দোয়াটাও আমরা পড়ে নেব। মসজিদ থেকে বের হওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আর চতুর্থ নম্বর হচ্ছে যে মসজিদ থেকে যখন আমরা বের হব, বাম পা দিয়ে বের হবো। বাম পা দিয়ে ডাইরেক্টলি আমরা কি করবো, যে আমাদের জুতো যে চপ্পল, ওইটাতে পা দেব। পা দেবার পর ডান পাটা আমরা জুতো বা চপ্পলে রাখবো। তো এগুলো মসজিদে ঢোকার এবং মসজিদে থেকে বের হবার সুন্নত সময় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এর সুন্নতের প্রতি আমল করার জন্য তৌফিক নসিব করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।